দর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে, আপনাদের সাথে আছে আমি আদনান জুবায়ের শাওন। এখনও অবরোধ চালিয়ে যাচ্ছে মোবাইল ফোন ব্যবসায়ীরা এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কারওয়ান বাজারের প্রধান সড়ক সেটি এখনও ব্লকেট অবস্থায় আছে এবং তীব্র যানজট সৃষ্টি হয়েছে। আশপাশের যে সড়কগুলো কারওয়ান বাজার এসে মিলিত হয়েছে সেই সড়কগুলোতে আমরা যানবাহনের লাইন দেখতে পাচ্ছি এবং ঘরমুখো মানুষ, কর্মজীবী মানুষ যারা বাসায় ফিরছিলেন তারা ঠিক এখনও আটকা পড়ে আছেন যানজটে। এবং আমরা দেখতে পাচ্ছি মোবাইল ফোন ব্যবসায়ীরা দীর্ঘদিন থেকে তাদের দাবি নিয়ে তারা আন্দোলন করে আসছিল এবং তারা বিটিআরসি ভবন ঘেরাওর মতো কঠোর কর্মসূচি পালন করেছে। সরকার ঘোষিত 57% কর নির্ধারণের যে সিদ্ধান্ত নিয়েছে এর প্রতিবাদে মোবাইল ফোন ব্যবসায়ীরা বিভিন্ন সময় সংবাদ সম্মেলন করেছে এবং তারা এর আগেও কারওয়ান বাজার অবরোধ করে তারা বিক্ষোভ জানিয়েছে। আজও আমরা দেখতে পাচ্ছি কারওয়ান বাজার দীর্ঘ সময় থেকে তারা ব্লকেট করে রেখেছে, এতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। কারওয়ান বাজারের এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক হওয়ার কারণে পুরো ঢাকা শহরেই যানজটের প্রভাব পড়েছে। আমরা দেখতে পাচ্ছি এখনও হাজার হাজার মোবাইল ফোন ব্যবসায়ী কারওয়ান বাজার এখানে অবস্থান করছেন এবং তারা তাদের যে দাবি সেই দাবির পক্ষে তারা স্লোগান দিচ্ছেন। দর্শক, এনইআইআর সিস্টেম এবং 57% কর নির্ধারণ করেছে সরকারের প্রতিবাদে বিভিন্ন সময়ে মোবাইল ফোন ব্যবসায়ীরা তারা প্রতিবাদ জানিয়ে আসছে এবং তারা সড়ক অবরোধ সহ বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করেছে। এর আগেও আমরা দেখেছিলাম কারওয়ান বাজার ব্লকেট করে তারা আন্দোলন করেছে এবং পরবর্তীতে তারা বিটিআরসি ভবন ঘেরাওর মতো কঠোর কর্মসূচি পালন করেছে এবং আজ আমরা দেখতে পাচ্ছি কারওয়ান বাজারের প্রধান সড়ক তারা ব্লকেট করে সেখানে স্লোগান দিচ্ছে তাদের দাবির পক্ষে। আমরা দেখতে পাচ্ছি সড়কে আগুন জ্বালিয়েও তারা প্রতিবাদ জানাচ্ছে। তাদের কারওয়ান বাজার এই সড়কটি ব্লকেট থাকার কারণে পুরো ঢাকা শহরে যানজটের প্রভাব পড়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যানবাহনের দীর্ঘ সারি আমরা দেখতে পাচ্ছি। গণপরিবহন থেকে শুরু করে ব্যক্তিগত যানবাহনগুলো এখানে আটকা পড়ে আছে এবং ব্যবসায়ীরা এখনও কারওয়ান বাজার অবস্থান করছে। হাজার হাজার মোবাইল ফোন ব্যবসায়ী প্রতিবাদ জানিয়ে সড়কে অবস্থান করছে এবং যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন। এর আগে তারা ঘোষণা দিয়েছিলেন যতক্ষণ না পর্যন্ত সরকারের পক্ষ থেকে সহনীয় পর্যায়ে কর নির্ধারণ করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা অনির্দিষ্ট কালের জন্য তারা তাদের যে ব্যবসা প্রতিষ্ঠান আছে সেগুলো শাটডাউন করে রাখবে এবং তারা তাদের ঘোষণা অনুযায়ী সারা বাংলাদেশে যে মোবাইল ফোনের দোকানগুলো আছে সেগুলো তারা শাটডাউন করে রেখেছে। এখনও তাদের শাটডাউন কর্মসূচি চলমান আছে। আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মোবাইল ফোন ব্যবসায়ী এই মুহূর্তে কারওয়ান বাজারের প্রধান সড়কে অবস্থান করে তারা স্লোগান দিচ্ছে এবং তাদের যে দাবি সেই দাবির পক্ষে তারা অবস্থান নিয়েছে। তাদের এই দাবি না মানা হলে তারা এর চেয়ে কঠোর কর্মসূচি দেবেন বলে জানিয়েছেন। গতকাল তারা সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতিনিধিদের সাথে তারা বৈঠক করেছেন এবং বৈঠকের পরবর্তীতে তারা কোনো সদুত্তর না পেয়ে আজ আবারও তারা আন্দোলনে নেমেছেন এবং এই মুহূর্তে কারওয়ান বাজার ব্লকেট করে রেখেছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। দীর্ঘ যানজট আমরা দেখতে পাচ্ছি, গণপরিবহন থেকে শুরু করে ব্যক্তিগত যানবাহনগুলো আটকা পড়ে আছে। দর্শক, দীর্ঘদিন থেকে মোবাইল ফোন ব্যবসায়ীরা 57% কর নির্ধারণ যে সরকার 57% কর নির্ধারণ করেছে এর প্রতিবাদ জানিয়ে তারা বিভিন্ন সময় সংবাদ সম্মেলন এবং প্রতিবাদ জানিয়ে আসছিল। তারা বিটিআরসি ভবন ঘেরাওর মতো কঠোর কর্মসূচি পালন করেছে। সারা বাংলাদেশ থেকে হাজার হাজার মোবাইল ফোন ব্যবসায়ী এসে আগারগাঁও বিটিআরসি ভবনের সামনে অবস্থান নিতে আমরা দেখেছিলাম এবং আগারগাঁও প্রধান সড়ক তারা ব্লকেট করে তারা আন্দোলন করেছে। পরবর্তীতে তারা তাদের যে ব্যবসা প্রতিষ্ঠান আছে সেটি শাটডাউন ঘোষণা দিয়ে তাদের কর্মসূচি শেষ করেছিল। পরবর্তীতে গতকাল তারা সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিদের সাথে মোবাইল ফোন ব্যবসায়ীদের প্রতিনিধির বৈঠক হয়। বৈঠকে কোনো সদুত্তর না পেয়ে তারা আজ আবারও সড়কে নেমে এসেছে এবং কারওয়ান বাজারের যে প্রধান সড়ক আছে সেটি ব্লকেট করে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে।
দর্শক, সবশেষ তথ্য জানতে যুক্ত থাকুন যুগান্তরের সাথে।